শিক্ষার্থী এবং সকল আপনার আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলের সকল সদস্যবৃন্দ সবারই উদ্দেশ্যে একটি ব্যতিক্রমধর্মী বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে আপনার বিশেষ করে 2025 সালে যারা এসএসসি সমমানের মেধাবী শিক্ষার্থী পাশ করছে তারা ডাচ বাংলার স্কলারশিপে বৃত্তি সেটার জন্য তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে। আর সেই শিক্ষাবৃত্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনার মধ্যে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত তারিখ আবেদন করবেন, কি পাশে আবেদন করবেন, বিস্তারিত তথ্য সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার ওয়ালটিতে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে বিজ্ঞপ্তিটা, যেটা প্রথম আলোর মাধ্যমে দিয়েছে। চলে আসলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যে ডিবিওএল এর ডাচ বাংলা ব্যাংকের, এটা তারা দেখতে পাচ্ছেন 2008 নিয়ে এই যে বিজ্ঞপ্তিটা। তো 2025 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তময় জীবনের স্বপ্ন পূরণের সেতু বন্ধন। হ্যাঁ, তো এখানে দিয়েছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2025 সালে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সচ্ছলতা প্রত্যাশী, নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এখানে তারা দিয়ে দিয়েছে স্তর। তো এখানে হচ্ছে কি আপনার দুইটা, তো এটা হচ্ছে এসএসসি সমমান সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন এলাকায় আপনি এই যে এখানে দেখছেন ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। তো সিটি সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ 5, জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ 5 লাগবে, এবং গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলে অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 4.83 লাগবে। এটা তারা উল্লেখ করে দিয়েছে। এই 3.83 উপর হলে আপনারা আবেদন করতে পারবেন। তো বৃত্তির পরিমাণ শিক্ষাস্তর এইচএসি, তো সময়কাল 2 বছর, মাসিক কিস্তি 2500 টাকা, আপনার পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা এবং পোশাক পরিচ্ছন্নের জন্য 1000 টাকা দিবে তারা। তো এইখানে তারা উল্লেখ করে দিয়েছে মাসিক যেটা বেতন, বার্ষিক যে বৃত্তিটা পারবে। তো বৃত্তির অন্যান্য নীতিমালা যেটা আছে এখানে, তো এখানে যে নীতিমালা বলতে এগুলো শর্তগুলি, তো যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ আপনারা শুধু মনে করেন এখন অন্য অন্য যে উৎস ভাতাগুলো আছে বা বৃত্তিগুলো আছে সেগুলো যদি আপনার পেয়ে যান সরকারি ভাতা ব্যতীত, সেগুলো তারপরে কিন্তু আপনারা এটা বিবেচিত হবে না। তো সে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রীদের জন্য প্রদান করা হবে। আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। তো 2025 সালে এইচএসসি ও সমমানের উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনের জন্য এই যে ঠিকানা apps.dachbanglabank.com ডিবিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আবেদনের জন্য আপনার লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, তারপর হচ্ছে গিয়া এসএসসি সমমানের নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। অর্থাৎ আপনি যখন নম্বরপত্র যেটা আপনার এই যে অনলাইন কপিটা ওটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে একটা প্রশংসাপত্র নেবেন স্কুল থেকে, স্কুলে বললেই প্রশংসাপত্রগুলো দিবে। তো এখানে দিয়েছে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। তো এখানে যে আবেদনের শেষ তারিখ আগামী 6 আগস্ট 2025, ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। তারপরে হচ্ছে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকে উপরোক্ত ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটারে এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো
শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার জন্য 26 তারিখ থেকে আপনার 15 সেপ্টেম্বর 26 আগস্ট 2025 থেকে 15 সেপ্টেম্বর 2021-এর মধ্যে আপনার যাইতে করতে হবে, আবেদন করতে হবে। আবার আবেদন বলতে করতে হবে মানে কাগজপত্র যাচাইয়ের জন্য। তারপর চূড়ান্ত ফল প্রকাশে ওয়েবসাইট, এই যে ঠিকানা আপনি আবেদন করবেন সেখানেই আপনার ওয়েবসাইট জানানো হবে। তো সরাসরি ডাক যুগে বা কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এই যে হচ্ছে কি আপনার এটা ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটা সংগ্রহ করছি এবং আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এটা। তো এরকম একটা কিভাবে আবেদন করব আমরা সেটারও একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আবেদনের পদ্ধতিটা। যত আর যদি আর এটার লিঙ্কটা আপনারা অবশ্য আমি কমেন্ট বক্সে আমি প্রিন্ট আকারে করে দিব, যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া যায় না লিঙ্ক দিলে সমস্যা হয়। তো এটাই ছিল মোটামুটি একটা এই বিজ্ঞপ্তিটা ডাচ বাংলা ব্যাংকের আপনার শিক্ষাবৃত্তি বিস্তারিত তথ্য সার্কুলার আলোকে। তো যারা এখন পর্যন্ত এই বিজ্ঞপ্তিটা দেখছেন বা আপনাদের সহযোগী বা অন্য আপনার প্রতিষ্ঠানে বা আপনার পরিচিত কেউ থাকে জিপিএ 5 বা 3 মানে একটু ইয়ার মধ্যে মেধাবী, তো আপনারা কিন্তু সাহায্য সহযোগ করতে পারেন তাদের এই মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়ার মধ্যে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল বৃত্তি এবং বিজ্ঞপ্তির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ওয়ালেট থেকে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।